আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি আজকে যে তদবিরটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি তা হলো বিচ্ছেদের একটা তদবির। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীকে রেখে স্বামী অন্য জায়গায় পরকীয়া করে, এখান থেকে ফিরানোর জন্য আপ্রান্ত চেষ্টা করা হয় বা কবিরাজের দ্বারস্থ হতে হয়, কিন্তু কোনোভাবেই কাজ হয় না। অথবা ছেলে বা মেয়ে অন্য একটা খারাপ মেয়ের পাল্লায় পড়ে তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, ওইখান থেকে ফেরানোর জন্য আপ্রান্ত চেষ্টা করা হলেও তাকে ফেরানো সম্ভব হয় না। আজকের তদবিরের মাধ্যমে আপনারা এই সমস্ত কাজ হতে পুরোপুরিভাবে বিরত রাখতে পারবেন ইনশাআল্লাহ। তবে এই জন্য ভিডিওটা সঠিকভাবে দেখতে হবে, ভিডিওটা টেনে টেনে দেখবেন না। পুরো ভিডিওটা দেখে মনোযোগ সহকারে কথাগুলো শুনে তারপরে ওই অনুযায়ী কাজ করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন। আমি যে নকশাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি বা উপস্থাপন করব, সেই নকশাটা অবশ্যই আপনারা খেয়াল করে লিখবেন এবং যাতে কোথাও ভুল না হয়। এই যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ হবে না। এজন্য সঠিকভাবে লিখতে হবে। প্রয়োজনে প্রিন্ট করে স্ক্রিনশট দিয়ে বাহির করে পিন করে তারপরে এটার উপরে অন্য ট্রেসিং পেপার রেখে এরপরে সুন্দর করে লিখবেন। লিখতে হবে অষ্টতিতা কালি বা যে কোনো খারাপ কালি দ্বারা এগুলো লিখতে হবে। জাফরান কালি দ্বারা লিখলে কাজটা হবে না। অষ্টতিতা কালি বা খারাপ কালি দ্বারা লিখে সুন্দর করে তারপরে এমন একটা জায়গায় এটা রোপণ করতে হবে যে জায়গায় তিন রাস্তা আছে। এই তিন রাস্তায় এটা গেড়ে দিতে হবে। এখন গাড়ার সিস্টেম আছে। কিসে করে গাড়বেন, কেমনে গাড়বেন, কোথায় গাড়বেন, সেই বিষয়ে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তার আগে আপনাদের সম্মুখে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে সাবস্ক্রাইব করে নেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে সাথে থাকেন অন্য অন্য ভিডিও পাওয়ার জন্য। ইনশাল্লাহ মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করি বা উপস্থিত করার চেষ্টা করি। এজন্য ফলো দিয়ে সাথে থাকবেন। আর যে কোনো বিষয়ে মতামত কমেন্টে জানাবেন। যদি আমার কাছ থেকে নিয়ে তদবির করতে চান অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা শর্ত। সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, তাহলে আমি আপনাকে অনুমতি দিব। অযথা যদি মিথ্যা কথা বলে অনুমতি নেন, ওই অনুমতি কাজ হবে না। তো যাই হোক, যে কথা বলতেছিলাম সেই কথার প্রসঙ্গে ফেরত আসি। অতি ফার্স্ট এমন একটি বাঁশ জার সংগ্রহ করতে হবে, মানে বাঁশের স্যুপ সংগ্রহ করতে হবে যে বাঁশটা নদীর কাছারে অবস্থিত। এমন বাঁশ দেখবেন নদীর কাছারে মানুষের রোপণ করে বা খালে বিলের কাছারে মানুষের রোপণ করে। এই বাঁশ বর্ষার সিজনে কিছু বাঁশ বাতাসে আহ ফালাই দেয় পানির ভিতরে, বা কোনো কারণবশত মাটি ভাঙ্গা পুরা জারটাই পড়ে যায়। কোনো কোনো সময় অর্ধেকটা পড়ে, কোনো কোনো সময় একটা দুইটা বাঁশ পানির ভিতরে পড়ে যায়। যে বাঁশটা পানির ভিতরে পড়ে যাবে সেই বাঁশ দ্বারা আজকের এই টপিক। ওই প্রথমে ওই বাঁশটা পানির নিচেই কাটতে হবে। কাটবেন কতটুকু, তিনটা গিরো যাতে থাকে, তিনটা গিট বা গিরো, আমরা আমাদের এলাকায় গিরো বলা হয়, এই গিরো যাতে থাকে এরকম ভাবে আপনারা আহ, এই বাঁশটা কাটবেন। কাটার পরে সুন্দর করে চেঁচে পরিষ্কার করে এই যে নকশাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, এই নকশাটা আপনারা সুন্দর করে লিখে এই চুঙ্গার ভিতরে ভরবেন, চুঙ্গার ভিতরে ঢুকিয়ে দিবেন। অবশ্যই নিচে গত লাগাইতে হবে। যে গতটা কেমন লাগাবেন, যারা কবিরাজ তারা তো অল্পতেই বুঝবেন, আর যারা কবিরাজ না তারা গত লাগানো একটু কঠিন হবে। তারপর আমি কিছুটা বলে দিচ্ছি। অমুকের ছেলে অমুক বা
অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুকের সাথে চিরজীবনের জন্য বিচ্ছেদ লাগুক, মারামারি লাগুক, কাটাকাটি লাগুক, একজন আরেকজনের দেখলে সিংহের মতো গর্জে উঠুক, এই সমস্ত কথাগুলো আপনার লিখতে হবে কবজের নিচে। লিখে এই চুঙ্গার ভিতরে ভরে, ওই বাঁশের যে চুঙ্গাটা আপনি রেডি করলেন বা তৈরি করলেন, এই চুঙ্গার ভিতরে ভরে সুন্দর করে মাটি দ্বারা, এই মাটিগুলো আপনার সাধারণ মাটি হলেই হবে, যেমন এঁটেল মাটি বা নদীর বা খালের বিলের মাটি, এরকম মাটি দ্বারা ভরাট করে 3 রাস্তায় একটা গর্ত করবেন, সকলের অগোচরে, কেউ যাতে আপনাকে এই গর্ত করতে না দেখে। এরপরে গর্ত করে গর্তের মধ্যে এই পুরো বাঁশটা বা যে 3 গিট বিশিষ্ট যে বাঁশটা আপনি তৈরি করলেন কবর সহ, এই বাঁশটা 3 রাস্তার মধ্যে ঘিরে দিবেন। আর গাড়ার সময় বলবেন যে অমুকের অমুকের সাথে আহ, কিয়ামত পর্যন্ত বিচ্ছেদ হোক, মারামারি হোক, কাটাকাটি হোক বা ঝগড়া বিবাদ হয়ে দুইজন দুইজনের দিকে চলে যাক, এরকম আপনার কথা বলে দিবেন। বলে দেওয়ার পরে তারপরে আপনি ওইখান থেকে সোজা বাড়িতে চলে যাবেন, কারোর সাথে কোনো কথা বলবেন না, কারোর সাথে দেখা সাক্ষাৎ হলেও কেউ কিছু জিজ্ঞেস করলেও তার উত্তর দিবেন না বা তার সাথে কোনো কথা বলবেন না। এইভাবে বাড়িতে গিয়ে আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে। দেখবেন কয়দিনের মধ্যেই পুরোপুরি তাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, একজন আরেকজনকে দেখলে সিংহের মতো গর্জে উঠতেছে, একজন আরেকজনকে দেখে কেউ কাউকে সহ্য করতে পারতেছে না। এটাই বিচ্ছেদ আজকের টপিক ছিল। আজকের বিচ্ছেদ এ পর্যন্তই ছিল। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কোনো বিষয় ভিডিও পেতে চাইলে সেই বিষয়ে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের খেদমতে ওই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।